ঈদের ছুটির প্রথম দিনে সড়ক ও জলপথে ঘরমুখো মানুষের বাড়তি চাপ রয়েছে। তবে এবারও লঞ্চে উপচে পড়া ভিড় নেই। বাসে করে যাত্রা করতেও তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না, যদিও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বরিশাল, ভোলা আর কোন কোন দিকে যায়? রাজধানীর সদরঘাট লঞ্চঘাটে এখন আর পুরনো সেই যাত্রী ঠাসাঠাসি দৃশ্যের দেখা মেলে না। আরামের বাহন লঞ্চে চেপে আয়েশ করেই বাড়ির পথ ধরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। অন্যান্য বছরের তুলনায় এবছর দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক আসানের সহিত আমরা আসলে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে তো মনে করেন যে সবাই ফ্যামিলি, সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে আর কি, সবাই ঈদ কাটাও, এটাই আর কি ভালোই লাগছে আর কি। চাকরি করে ঢাকা বসে, কারণ ফ্যামিলির সাথে তার থাকতে পারি না, অনেকদিন পর বছরে একবার যাই, এটা হলো সব থেকে বড় আনন্দ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী, তৎপর কোস্টগার্ডও। ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। মঙ্গলবার সদরঘাটে আসেন র্যাবের একটি দল, জানায় কঠোর নজরদারির কথা। ঢাকার শহরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ধরেন সদরঘাট, সায়দাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের 32টা টিম কাজ করবে। তার পাশাপাশি 6টি সিভিল টিমও আমাদের কাজ করবে, তাদের গোয়েন্দা সংগ্রহ, তথ্য সংগ্রহ করার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে সড়ক পথে দেখা গেছে বাড়তি চাপ, বাস ছাড়ছে সঠিক সময়ে, তবে ভাড়া নিয়ে আছে অসন্তোষ। গত 2 মাস আগেও 450 নিয়েছিল, কিন্তু এখন ঈদের কারণে হয়তো বা তারা 750 করে নিচ্ছে। তো তখন হলো 450 টাকা ভাড়া ছিল মাগুরা, তো এবার যাচ্ছি এখন দেখি 750 টাকা ভাড়া। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য বলে আসছে, বাড়তি ভাড়া নিলে, অতিরিক্ত যাত্রী ওঠালে নেওয়া হবে ব্যবস্থা, তবে তা অনেক ক্ষেত্রেই থেকে যাচ্ছে উপেক্ষিত। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।